আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা যেটা দেখব, আজকের ক্লাসটা আমাদের অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইন্টারেস্টিং। এই যে কেন আমরা যদি দেখি, প্রথমত হচ্ছে আমাদের ডিজাইন আমরা অনেকেই করতে পারি, কিন্তু থাম্বনেইল এবং বিভিন্ন যে ডিজাইনগুলো সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেগুলো একটু বেশি ক্রিয়েটিভ করা লাগে আমাদের। এমনি ফর্মাল আমরা কাজ করতে পারি, ঠিক আছে, বাট একটু ইউনিক এরকম গ্লো ইফেক্ট ইউজ করা, তারপরে বিভিন্ন এরকম যে আমাদের এই পিক্সেল ইফেক্ট, এগুলা কিভাবে করা যায়, এগুলা করলে কিন্তু ডিজাইনটা অনেক এক্সপার্টের মতো লাগে। তারপর হচ্ছে আপনার মানে অনেক ক্রিয়েটিভ, দেখলে যেন মনে হয় যে এটার মতো অনেক কাজ করা হয়েছে, মানে অনেক অ্যাডভান্স মনে হয়। হ্যাঁ, তো এই কাজটা কিন্তু আমরা অনেক ইজি ভাবে করতে পারি। এইটা কি এরকম ওয়ে হইতে পারে, আমরা একটু দেখবো আজকে ক্লাসে। আমরা সেম ভাবে এরকম ডিজাইনটা করতে পারবো, ঠিক আছে। আমি কাজটা কিভাবে করছি এটা দেখানো পসিবল হবে না, বাট আমি আজকের এই ইফেক্টটা কিভাবে করবো এটা দেখাবো। আমি যদি একটু একটু আপনাদেরকে আমাদের বিফোর আপনার দেখাই। দেখেন, এটা ছিল আমাদের ক্যামেরা ফিল্টার করার আগে পরে, সেটা যাক সমস্যা নেই। বাট এরপর হচ্ছে আমাদের এই যে ইফেক্ট, আমার যে এই যে আমাদের পিক্সেল ইফেক্ট, অনেকে পিক্সেল ইফেক্ট বলে, আবার অনেকে মৌসিক ইফেক্ট বলে। যে যে নামে চিনে, আবার অনেকে চিনেই না। এই যে দেখেন, এমনি ডিজাইন ঠিক আছে, বাট ইউনিকনেস এর মধ্যে কিন্তু অনেক ক্রিয়েটিভ লাগতেছে এখন। আপনার ডিজাইনটা এতটুকুর মধ্যে করছেন, কমপ্লিট, মোটামুটি শেষ। কিন্তু যখন আপনি এরকম অ্যাডভান্স কাজগুলো করবেন, এই একটা আপনি এই যে মোসিক ইফেক্ট বা পিক্সেল ইফেক্ট ইউজ করছেন, তারপর আপনি আপনি আবার এখানে কি ক্যামেরা ফিল্টার ইউজ করছেন, এখন দেখেন থাম্বনেলটা কিন্তু কত ক্রিয়েটিভ লাগতেছে। মানে মনে হইতেছে যে অনেক ইউনিক, অনেক অ্যাডভান্স কাজ করছে এখানে। কিন্তু যদি আপনি এটা নিজে আয়ত্ত করে নিতে পারেন, এটা অনেক সহজ, অনেক ইজি। আর যদি প্র্যাকটিস ঠিক মতো না করেন, তাহলে এটা অনেক হার্ড। বিষয় হচ্ছে এখানে এরকম। তো আমরা এটা করব, এটা করা একবারে সহজ এবং একবার ইজি। তো আমি এত কিছু না করে ধরেন আমি আমার এই সবগুলো ফাইল অফ করি আগে। যেমন আমি এইগুলা করার আগে একবার করছিলাম, ওটা তেমন ভালো হয় নাই বলে আমি পরে আবার করছি। যেমন এর আগেটা করছিলাম এরকম, বাট আমার পিক্সেল ইফেক্ট গুলো ছোট হয়ে গেছিল, এই কারণে আমি এটা বাদ দিয়ে পরে আবার এটা ট্রাই করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এটা করার জন্য নতুন একটা ফাইল নিই। আমার এই সেম ফাইলটা আমি একটু ডুপ্লিকেট করি, তাইলে সহজ হবে আমার জন্য। ডুপ্লিকেট, ওকে। এই ফাইলটা থাকুক, এটা সেভ দিয়ে দিই। ওকে, আমাদের এখান থেকে আমি এই ফাইল সবগুলো কেটে দিতেছি, কারণ এগুলো এখন আর দরকার নাই। আমি এখন এটা আবার তৈরি করব। ধরেন এতটুকু পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। এটা কি ছিল? লাইট ইফেক্ট না? ওকে, সমস্যা নেই। আপনি যেই কোনো ডিজাইন করতে পারেন, ডিজাইন এটা হইতে পারে, আপনার এটা হইতে পারে, এটা হইতে পারে, আপনি যেই কাজগুলো করছেন ওইগুলো রাখবেন এখানে, ঠিক আছে। আপনার যেই কোনো ডিজাইনের মধ্যে এরকম ইফেক্ট ইউজ করার জন্য আপনি এই সিস্টেমটা ইউজ করতে পারেন। তো সর্বপ্রথম দেখেন, আমার কিন্তু অলরেডি ফুল কাজ এখানে কমপ্লিট করা শেষ। এখানে অনেক কাজ করা হয়েছে, তো কাজটা শেষ আমার। ওকে, এখন এটার মধ্যে আমি কিভাবে এরকম ইফেক্ট ইউজ করব, এরকম সাইডে যেগুলো করছিলাম আমাদের এটার মধ্যে, এরকম কেন কিভাবে একটু অ্যাডভান্স এবং আই ক্যাচি করবো, আমরা প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ দেখি। সবার আগে আমার ধরনের কাজ কমপ্লিট, ওকে ঠিক আছে। আমি সবগুলাকে গ্রুপ করতে পারি, জায়গা সৌন্দর্য মানে সৌন্দর্য যেন থাকে, যেন এটাকে এলোমেলো না মনে হয়, ঠিক আছে। আমি একবার লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত একটা মানে গ্রুপ করে নিই, তাহলে এই কাজগুলো গোছানো মনে হবে আর অনেকের জন্য সহজ হবে। অনেকে অনেকগুলো লেয়ার দেখলে ভয় পায় অনেক, যে এখানে কি করছে, এখানে কি হয়েছে, এমন মনে করে। তো এখান থেকে আমরা এবার লাস্ট পর্যন্ত একটা ক্লিক করে শিফট দিয়ে আহ সবগুলো ধরলাম, ধরার পরে কন্ট্রোল জিতে গ্রুপ, যেন এটাকে তো মানে হিবিজিবি মনে না হয়, অ্যাডভান্স মনে না হয়, ঠিক আছে। তো আমরা এটা করলাম। আচ্ছা, না চাইলে আপনি সমস্যা নেই, না করতে পারেন, আপনার ইচ্ছা। এটা যে যেটা করে আর কি, তার আপাতত করলাম না। ওকে, এখন যেটা করবো, আমরা সবার আগে আমরা এটাকে কি একটা স্ক্রিনশট করব। মানে আমার সেম এই ফুল ফাইলটা যে কাজ করা হয়েছে, এই পুরো ফাইলটার একটা ইমেজ নিয়ে নিব। কিভাবে নিতে পারি? আমাদের কিবোর্ড আছে, যে কিবোর্ড থেকে আমি অল্টার কন্ট্রোল শিফট ই, আবার বলতেছি আমি, অল্টার কন্ট্রোল শিফট ই ক্লিক করলে হবে কি, এই যে আমি ক্লিক করলাম, এক মিনিট, কন্ট্রোল অল্টার শিফট ই। আচ্ছা, ভুল হচ্ছে কিছু একটা আমার, এই যে হয়েছে, খেয়াল করিনি বাট হয়েছিল। ওকে, কন্ট্রোল শিফট ই। আচ্ছা, এই দেখেন কি করা লাগবে আমাদেরকে, কন্ট্রোল শিফট, সরি, অল্টার কন্ট্রোল শিফট ই ক্লিক করলাম, কমপ্লিট। এই যে আমার একটা কি লেয়ার ক্রিয়েট হয়েছে এখানে। মানে এখানে কিছুই হয় নাই, জাস্ট কি করছে, আমার এই যে সবগুলা কাজের একটা মানে জেপিজি যেরকম বের করি আমরা, ওই সেম একটা কি জেপিজি বের হয়েছে, এইটা বের করলাম। এবার তাহলে আপনি এগুলো সরাই দিতে পারেন, এগুলো সরালে কোনো সমস্যা নাই, আর আপনার অটোমেটিক কি মেইন ফাইলটা এখানে বের হয়ে গেছে মানে জেপিজিতে।
ওইটা কিন্তু আর এডিট করা যাবে না, ঠিক আছে, এটা মনে রাখা লাগবে আবার। তো আমি গ্রুপ করতে পারি, বাদ দিতে পারি, সমস্যা নাই। তো এটা রেখে দিব আমরা যেন পরে যে এই কোনো কিছু এডিট করা যায়, এটা সেভ হিসেবে রেখে দেবো। বাট আমার কাজ কিন্তু এখন হবে এটার মধ্যে। এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের প্রথম যে অপশনটা হবে, দেখো আমার এইখানে কিন্তু কাজ করা মোটামুটি হয়েছে, বাট আমি চাচ্ছি আর একটু অ্যাডভান্স কিছু এখানে করার জন্য, যেন একটা ইউনিক হয়। মানে এটা তো ঠিক আছে, বাট আমি আর একটু কিছু চাচ্ছি যে আরো আর একটু যেন ভালো হয়। কি করতে পারি? সর্বপ্রথম, এটা চাইলে আপনি করতেও পারেন, নাও করতে পারেন, এটা আমি অ্যাডভান্স দেখাচ্ছি, আমি মাঝে মধ্যে করে থাকি আর কি কারণে। তো আমি আমার এই যে লেয়ারটাকে কি ডুপ্লিকেট করব, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট, ঠিক আছে, এটা করলাম। বা তাহলে আপনারা এইভাবে ক্লিক করে এখান থেকে এই ফ্লাশ লেয়ারে ক্লিক করে কি তৈরি করতে পারেন, যে যেভাবে করে ভালো করে আর কি। বাট মাঝে মধ্যে আমি শুধুমাত্র কন্ট্রোল জে দিলে অটোমেটিক হয়, তো এখানে ক্লিক করা লাগে না আর। ওকে, তো আমার এই লেয়ারটা আছে, এই লেয়ারটাও আছে। আমি এই লেয়ারের মধ্যে গিয়ে কি করব, আর একটু গ্লো ইউজ করব, মানে যেটা লাইট লাইট মনে হয়, ঠিক আছে। ক্লিক করার পরে আমি যাবো ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোয়েশন ব্লার। এইখানে ক্লিক করার পরে এরকম আসবে। তো আমি এখান থেকে যেটা করব, শুধুমাত্র এটা একটু আপনি ব্লার করে দিবেন। এত ওভার করা যাবে না, আবার অনেক কমও করা যাবে না, ঠিক আছে। মিডিয়াম রাখবেন আপনার আর্টবোর্ড বা ক্যানভাসের সাইজ অনুযায়ী এটা হয়, তো আপনি দেখবেন এত বেশি যেন না হয়, আবার কমও যেন না হয়, মিডিয়াম যেন এরকম থাকে। তো ক্লিক করলাম। ওকে, আমার কিন্তু এই ফিল্টার উপরে কি, আমার এই যে ইমেজটার উপর আরেকটা ইমেজ ব্লার করা আছে এখন। তো এখন যে কাজটা করবো আমরা, এইটা থাকা অবস্থায় আমরা এই যে আমাদের মুড অপশন যেখানে আসে, এই মুড, মুড থেকে ক্লিক করে আমরা আসবো কি, এখান থেকে দিব আমরা লিনিয়ার ডোজ, ঠিক আছে। আমরা এখান থেকে লিনিয়ার ডোজটা ক্লিক করব। ওকে, আমাদের এই কাজটা কমপ্লিট, এটা আসলো। এবার যেটা করবো এটার মধ্যে আমরা এটারে মার্জ করব। মার্জে ক্লিক করলাম। ওকে, মার্জ ক্লিক করলাম। মার্জ ক্লিক করার পরে আপনি কন্ট্রোল আই ক্লিক করবেন। কন্ট্রোল আই দিলাম, দেওয়ার পরে কি আমার এটা হাইড হয়ে গেছে। এবার আপনি ব্রাশ টুলে যাবেন বা ইরেজারে যাবেন, দুইটা দিয়ে করা যায়। আমরা কিন্তু অনেকে জানি যে কি, এই যে এই অপশনটা হয়তো সবাই জানেন, আপনি মার্জ করার পরে অবশ্যই এভাবে ক্লিক করলে কি আপনি এভাবে হোয়াইট দিয়ে অ্যাড করতে পারেন। আমার এখানে কি ব্ল্যাক, আমি হোয়াইট দিয়ে কি করতে পারি, আমি আমার লাইটটা বা আমার এখানে ভিজিবল করতে পারি। আর ব্ল্যাক দিয়ে রিমুভ করতে পারি। এখানে অলরেডি নাই, এখানে ব্ল্যাক মানে নাই, আর হোয়াইট মানে কি অ্যাড করতেছি। তো এটা সবাই ক্লিয়ার। তো এখন যেটা করবো আমি, আমার যেখানে যেখানে লাইট প্রয়োজন, আমার এখানে ব্ল্যাক আছে, এখানে হোয়াইট আছে, এটা জাস্ট মনে রাখেন। অন্য অন্য বিষয়গুলো একটু অ্যাডভান্স, তো এই জাস্ট এটা মনে রাখবেন। কন্ট্রোল দিলে এখানে ব্ল্যাক হবে, আপনি কিন্তু হোয়াইট সিলেক্ট করা লাগবে। হোয়াইট বলতে আপনি হোয়াইট কালারটা রাখবেন আর কি এখানে, অন্য কিছু না। আচ্ছা, তো আমি এখান থেকে ব্রাশ হয়ে গেলাম, যাওয়ার পর একটু আমার সাইজ যতটুকু দরকার ততটুকু নিব। কোথায় কোথায় আমি লাইট ইউজ করব, আমার মনে হচ্ছে এখানে লাইট ইউজ করার প্রয়োজন, আমি এখানে ফিল ইফেক্টটা দিব। আমি এটা ক্লিক করলাম। আর তাহলে আপনি এখান থেকে ফ্লো থেকে কমা নিতে পারেন যদি বেশি মনে হয়। ক্লিক করলাম। ওকে, এখানে এটা ক্লিক করলাম। আমি এই টাকার এখানে একটু হালকা ইউজ করার পরে এটা আমি এখানে একটু ইউজ করে দিলাম এরকম লাইট। ওয়ান ক্লিক, একটু ছোট করে দিতে পারি, এখান দিয়ে দিব আমি। আর আমি কিছুটা একটু এই সাইড দিয়ে দিব, এখান দিয়ে হালকা একটু ইউজ করব। আর টেক্সট গুলো যেন বেশি মানে ওভার না লাগে, এই কারণে আমি এখান থেকে একটু ফ্লো কমিয়ে একটু ছোট করে এখানে একটা দিয়ে দিব, যেন এখানে আমি হালকা ইউজ করতে পারি। আর যেখানে যেখানে প্রয়োজন আপনি যেখানে বেটার মনে করেন এখানে দিয়ে দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট সব জায়গায় দিলে হবে না, তাইলে কিন্তু আর এটা মানে স্পেশাল থাকবে না, ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। আর হালকা এখানে ইউজ করতে পারি, বাট না আর লাগতেছে না, আর এতটুকু এনাফ। আমি এখানে ইউজ করলাম, এখানে ইউজ করলাম, মানে আপনি যেখানে যেখানে হাইলাইট করবেন ওইটাই করবেন আর কি, এতটুকুই। ওকে, আমাদের এই যে এখানে কিন্তু আমি কি করছি, আমার ওই যে লিনিয়ার রোজটা যে নিয়েছিলাম ওইটা কি আমি আমার ইমেজের উপরে ইউজ করছি। এই যে বিফোর আফটার, ঠিক আছে, এরকম ছিল আমার আগেরটা, আর এটা এখন একটু ডিফারেন্স এরকম লাগতেছে। এটা কাজ হবে আরো, সমস্যা নেই, বাট আমি প্রথম স্টেপটা এটা যদি আপনি না করেন তাহলে আপনি করলেন না, বাট এটা করলে আর ইউনিক হয়। আচ্ছা, এতটুকু আমাদের কাজ শেষ। এখন দ্বিতীয় স্টেপে যে কাজ, যেটা আমার এই যে লেয়ারটা আছে আমার, এই যেটার মধ্যে আমি কাজ করছি, ওই লেয়ারটাকে নিয়ে কাজ করা লাগবে আমার এখন। ওই লেয়ারটাতে গিয়ে আমি যাবো কোথায়, ফিল্টার, ফিল্টার থেকে পিক্সেলাইট, এখান থেকে ক্লিক করবো মসিকে। এই যে মসি ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কি একটা মসিক লেয়ার আসছে বা একটা প্যানেল আসছে। এই প্যানেল থেকে আপনি কি করতে পারেন, এখান দিয়ে আপনি এই যে পিক্সেলের সাইজগুলো ছোট বড় করতে পারতেছেন। তো আমার তো এত বড় প্রয়োজন নাই, এটা মূলত জাস্ট আমার যে লেয়ারটা ছিল ওই লেয়ারটার মধ্যে হচ্ছে। তো এখানে জাস্ট আমার সাইজ অনুযায়ী আমি চাচ্ছি কি এরকম এরকম আর কি। আমার ছোট দিলে দেখা যাবে না, কারণ থাম্বনেলটা তো এরকম কেউ জুম করে দেখবে না। আমাকে একটু মিডিয়াম রাখলাম যেন মানুষ চোখে লাগে। তো আমি রাখতে পারি কতটুকু, যেন চোখে লাগার মতো হয়। তাহলে আমি রাখতে পারি এতটুকু এখানে।
অবশ্যই আপনারা এখানে আমার সাইজ মিলাবেন না, কারণ এখানে এটা ভুল, কারণ আমার আর্টবোর্ড বা ক্যানভাসের সাইজ অনুযায়ী এটা মানে ব্যালেন্স হয়। তো আপনারা আপনাদের চোখের আন্দাজে কাজ করবেন, তাহলে সমস্যা হবে না আর, ঠিক আছে? আমার মনে হচ্ছে মোটামুটি এটা বেটার, বা একটু বাড়াতে পারি, যে 39 মোটামুটি ঠিক আছে। এতটুকু হলে মোটামুটি মনে হচ্ছে আমার ক্লিয়ার। আমি এখান থেকে ওকে দিলাম। আমার এই যে আমার এখান থেকে কি পিক্সেল ইফেক্টটা রেডি হয়ে গেল। কিন্তু কাজ আমার এখানেই শেষ না। পিক্সেল ইফেক্ট রেডি করার পরে যেটা করব, তাহলে এবার যাবো আমরা ফিল্টারে। আমি এখান থেকে আগেবার ইউজ করছিলাম মোসিক, এখান থেকে কি মোসিক ইউজ করছিলাম, বাট আমাদের এই কাজটা শেষ। এবার হচ্ছে আমাদের এখানে ক্লিক করবো কোথায়, ফিল্টার গ্যালারিতে। ফিল্টার গ্যালারিতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখানে ভয় পাওয়ার কিছুই নাই, আপনার এখানে হয়তো অন্যরকম থাকবে, বাট আপনি কি করবেন, এখান থেকে স্টাইলাইজে ক্লিক করবেন। স্টাইলাইজে ক্লিক করার পরে আপনি এখানে আমাদের এই যে ফিল্টারটা ইউজ করে দিবেন। ক্লিক আমার অলরেডি করা আছে, বাট আপনার নাও থাকতে পারে। ক্লিক করার পরে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, যা একটু মানে আরো শার্প করবে, মানে একবার লাইট আকর্ষণীয় করবে। আর এটা হচ্ছে আপনার আরো গাঢ় করে, এগুলো দেখবেন। আর যে কার্ভ, হ্যাঁ, আপনার ওই যে কর্নার গুলাকে আপনি এরকম কর্নার রাখবেন নাকি এরকম কার্ভ করবেন, তো এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি পুরাটা করি না, মাঝে মধ্যে হালকা একটু রাখি আর কি। এত রাখতে পারেন আপনার মতো করে। করার পরে ওকে, আমার কাজ মোটামুটি শেষ। এখন কি করব? এখন যেটা করবো আমি, এতগুলো কাস্টমার শেষ নাকি? হ্যাঁ, এখন যেটা করবো আমরা, আমরা কন্ট্রোল জি দিব এটাকে। কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। এই লেয়ারটা কি আমার অলরেডি গ্রুপ আছে। গ্রুপ থাকা অবস্থায় এই গ্রুপে ক্লিক করার পরে আমি আমার কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে এখান থেকে কি আমরা এখান থেকে মার্কস করব। আবার বলতেছি, গ্রুপ থাকা অবস্থায় অল্টার ধরে মার্কস করব। তাহলে এরকম আসলে ওই যে সেম কোনটা আমরা কন্ট্রোল আই দিয়ে যেটা করা লাগবে এখন ওটা করব। তো কন্ট্রোল আই দিলাম এটার মধ্যে। আচ্ছা, ভুল হয়েছে আমার। উম, হ্যাঁ, ওইটা অটোমেটিক হয়ে গেছে। হওয়ার পরে এখন যেটা করবো, আমরা ব্রাশ টুলে গিয়া এখান থেকে গিয়া ওই যে হোয়াইট আছে মানে কি এখন অ্যাড হবে, এই যে অ্যাড হইতেছে, হ্যাঁ। তো যেখানে যেখানে ছিল এখানেই হবে। তো আমি কোথায় হতে দিব, আমার ধরেন এখানে লাগবে, এখানে এটা ক্লিক করলাম। ওকে, আমার মাথার এখানে লাগছে না, কালের উপর যেন না লাগে, তাকে ক্লিক করে দিই, সমস্যা নেই, যতটুকু প্রয়োজন। এইখানে একটু দিব, আমি দিলাম। এখানে দিব বলে আমি ক্লিক করছিলাম আগে, এখানে দিলাম। আর দেখি এখান দিয়ে কিছু একটা ইউজ করা যায় কিনা। কালকে ইউজ করতে পারছি, এখানে এখানেও পারলাম। এখানে একবারেই সব জায়গায় ইউজ করলে হবে না, আবার আপনি এটা নাহলে মানে দেখতে বাজে লাগবে অনেক। আপনি একটু স্পেস দিয়ে দিয়ে করবেন, সব জায়গায় দিলে অনেক ওভার লাগবে। তো ওইদিকে একটু খেয়াল রাখলে মোটামুটি এনাফ। আর এই দিক দিয়ে করা যাবে না, এটা তো ঠিক আছে। এখানে একটু দেওয়া যায় কিনা। তো মোটামুটি চলার মতো হয়েছে। এতটুকু ওকে। আচ্ছা, তাহলে আমার এতটুকু কাজ শেষ। আমার এখানে পিক্সেল ইফেক্টটা রেডি করছি, চাইলে আপনি আরো অন্য জায়গায় ইউজ করতে পারেন, বাট আমি আপাতত এখানে ইউজ করলাম। কাজ এখানে শেষ না, আমাদের কাজ এখানে শেষ না, মাত্র আমাদের অনেকগুলো ধাপ শেষ, বাট এখন হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং। ফিনিশিং হচ্ছে এরকম যে আপনি চাইলেও ইউজ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনার আকর্ষণ ক্রিয়েট করবে এরকম লেভেলের। এই যে আমার কাজ শেষ এখানে, বাট লাস্টে যে এটা ক্রিয়েট করছে, এই যে একটা লাইট অনেক গর্জিয়াস যে এটা, হ্যাঁ, ওইটা লাস্ট, মানে এটাকে অনেকে বলে মাসালার মতো বলে, হ্যাঁ। লাস্ট ফিনিশিং এ একবারে একটা মাসালা দেওয়া লাগবে আমাদের ডিজাইনের মধ্যে, যেন আরো আকর্ষণীয় এবং ক্রিয়েশন, মানে মানুষের চোখ আটকে যাওয়ার মতো ডিজাইন হয়। আমাদের ডিজাইন শেষ, বাট এটার মধ্যে জীবিত একটা ফিল দেওয়ার জন্য আমরা ওইটা ইউজ করতে পারি। না করলে সমস্যা নেই, বা আপনার ইচ্ছা। আমি এখন যেটা করবো, আমাদের কাজ সবগুলো শেষ। এবার ওই যে সেম ভাবে আমি অল্টার কন্ট্রোল শিফট ই দিয়ে আমি এটাকে কি একটা স্ক্রিনশট নিব, মানে এই সবগুলা ফাইলের চলে আসছে, ঠিক আছে। এখন এই ফাইলটার মধ্যে বেশি কিছু করা লাগবে না, আমরা সবাই জানি যেটা অনেকেই করে বা অনেকেই বুঝে না কিভাবে করে। তো এখান থেকে এই লেয়ারটা কি করব, ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা আর ফিল্টার। এই যে ক্যামেরা আর ফিল্টারের মধ্যে সবচেয়ে বড় কাজ, আমরা যে কাজটা করবো এটা কি ক্যামেরা আর ফিল্টারের মধ্যে করবো, এটাই সবচেয়ে বড় ম্যাজিক। আচ্ছা, আমার থাম্বনেলটা কি কালারের মধ্যে, তো অরেঞ্জ বা রেড কালারের মধ্যে এরকম টাইপের, হতো তাহলে আমার ডিজাইনটার মধ্যে একটু ওই টাইপের ফিল থাকতে হবে। যেমন এই যে একটু ফিল দিতে চাই এরকম, 3% দিলাম, আপনার যতটুকু করবেন ততটুকু দিবেন, আমি যেন একটু ওইরকম ফিল আসে। আমি এক্সপোজার একটু বাড়াই দিব যেন লাইট আর একটু বেশি ফোকাস করে। কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম যেন একটু কি ক্লিয়ার লাগে। শ্যাডোটা একটু কমাই দেওয়া লাগবে, তাহলে আমার একটু ডাইরেক্ট ক্লিয়ার হবে। শ্যাডো একটু মাইনাস করলাম। হোয়াইট থাকুক, একটু বাড়াই দেওয়া লাগবে না কমাই লাগবে তো। এখানে আমি 1 দিতে পারি।
আর ব্ল্যাকটা কি থাকুক। ওকে, আপনি এখান থেকে সবগুলো দেখবেন আপনি কোনটার মধ্যে কতটুকু দেওয়া লাগতেছে আমার, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি টেক্সচারটা একটু বাড়িয়ে দিতে পারি, কারণ এটাই মূলত আমার কি এটার মধ্যে লাইটটা বেশি ইউজ করতে দেয়, বা এটা এইচডিএসডি মনে হয়, কোয়ালিটিফুল মনে করে কিন্তু আমার এটাই। তো টেক্সচারটা আমি এখান থেকে একটু বেশি দিলে আবার বেশি এআই মনে হবে। আমি এখান থেকে এতটুকু দিতে পারি, 82। আচ্ছা, আমি এখানে 80% দিতাম, 80%। ওকে, তো এখান থেকে আপনারা সবগুলো একটু দেখবেন অপশন, এখানে আমার এখানে অনেকগুলো অপশন কম আছে, বাট অনেকে অ্যাডভান্স সফটওয়্যার গুলোর মধ্যে আরো বেশি থাকে। যেমন 2025-26 এগুলোর মধ্যে আরো অনেকগুলো অপশন এক্সট্রা আছে। ওইগুলা বিভিন্ন অপশনের উপর ডিপেন্ড করে, তো আপনি এগুলো নিজে চাইতে দেখবেন, সবগুলা কিন্তু সেম মিলবে না। তো এই যে অপশন ঘুরে ফিরে কাজ একটাই, যে যেভাবে ইউজ করে। তো এটা আমি এখানে দিলাম ধরুন 2%, 5%। ওকে, এখন বিফোর আপনার দেখার জন্য যেটা করতে পারি, আমি এখানে ওয়াইডি ক্লিক করলাম, এটা আগের এটা এখনকার। ওকে দিলাম, এবার দেখেন থাম্বনেইলটা হয়ে গেছে আমার রেডি এখন। এরকম আমরা কাজ করছিলাম, সব কাজ শেষ করার পরে বাট এর দেওয়ার কারণে কি একটা জীবিত ফিল আসতেছে, মানে সবকিছু শেষ ডিজাইন করার পরে কি আমার ফেসটার মধ্যে একটু মানে কেমন জানি অন্য রকম কালার, এটা অন্যরকম কালার, মানে ম্যাচ হয় নাই। বাট এটা কি ক্যামেরা র ইউজ করার কারণে পুরাটা র একটা সবগুলোর মধ্যে সেম কালারটা পড়ছে, মনে হইতেছে যে কি এইটা এটার জন্য বানাইছে, এটা এটারই এরকম একটা জীবিত ফিল দিতেছে আমার এটার মধ্যে এখন। এটা হচ্ছে মূলত আমাদের ক্যামেরা ফিল্টারের কাজ। অনেক সহজ কিন্তু আবার অনেক ইজি। আচ্ছা, আশা করি আমরা আমাদের এই বিষয়টা পুরো ক্লিয়ার, আমরা আশা করি এখন থেকে কাজ করতে পারবো যদি আমরা সবাই ভাবে ইউজ করি। মানে এটা কিন্তু অনেক সিম্পল, বাট যদি আপনি ওইরকম কমপ্লেক্স ভাবে না ভেবে যদি আস্তে আস্তে কাজ করেন, যদি সাথে সাথে প্র্যাকটিস করেন, 2-3 বার কাজ করলে দেখবেন এটা একবার ইজি মনে হবে, এত কঠিন না। দেখেন আমার এগুলোর মধ্যে এগুলো ইউজ করা হয় না এখনো, ধরেন কাজ কিন্তু শেষ, বাট এটা কিন্তু মানে মনে হচ্ছে আলগা আলগা মনে হইতেছে, মানে মিলতেছে না। ওই যে আপনি হালকা একটু ক্যামেরা ফিল্টার ইউজ করে দেন, দেখবেন মনে হবে না একবারে রিয়েলিস্টিক মনে হবে। মানে দেখেন আপনার ফেসের টোনের সাথে কিন্তু আপনার কি ডিজাইনের মিল আছে, এইটাই মূলত। পার্টিকুলার মধ্যে কি মিলতেছে না, এই যে এর সাথে কিন্তু কোনো কি ফেসের মিল নেই, দেখছেন? সেম ভাবে কিন্তু এটার মধ্যে কিন্তু সেম ওইরকম টাইপের মিল নাই, মোটামুটি আছে বাট ওইরকম বা মিলতেছে না। তো এইটাই মূলত আমাদের ক্রিয়েট করা লাগবে ক্যামেরা ফিল্টার দিয়ে। আর এই যে আমাদের মোসিক ইফেক্ট বা পিক্সেল ইফেক্ট, এটা হচ্ছে অ্যাডভান্স, আপনি চাইলে ইউজ করলেন বা করলেন না, এটা আপনার ইচ্ছা, এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট চাইলে এভাবে করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন, যদি ভালোভাবে প্র্যাকটিস করেন এখান থেকে অনেক বড় লার্নিং হইতে পারে এবং লাইফ অনেক কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হইতে হলে হতে পারে, তবে অপেক্ষা করবেন। থ্যাংক ইউ।